নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা যাব একটু মন্দিরে পুজো দিতে। তাই মেয়েকে শাড়ি পরাচ্ছি। ওকে শাড়ি পরাতে গিয়ে না সেই ছোটোবেলার কথাটি মনে পড়ে যায়। আমরাও পরতাম মায়ের শাড়ি। যখন তখন বায়না করতাম শাড়ি পরার জন্য। কোনো পুজো পার্বণে তো মায়ের শাড়ি পরতামই। তবে আমার মেয়ে পরছে তার নিজের শাড়ি। ওর ঠাম্মি ওকে এই শাড়িটি নিয়ে এসে দিয়েছিল মহিষাদল থেকে। 70 টাকা মতো পড়েছিল শাড়িটিতে। তবে আমরা যেমন শাড়ি পরে আমাদের হাল বেহাল হয়ে যেত, আমার মেয়ের ক্ষেত্রে কিন্তু তা নয়। ও না খুব ভালোভাবে ক্যারি করতে পারে। শাড়ি বলুন বা অনেক ঘেরযুক্ত যে গোপী জামাগুলো হয়, ওই জামাগুলো খুব ভালোভাবে ক্যারি করে জানেন। একটুও কষ্ট হয় না ওর এগুলো পরে চলতে বা এগুলো পরে সময় কাটাতে। মোটামুটি দেখেছি খুব ভালোভাবে কিন্তু ও থাকতে পারে আর ভালো পরতেও চায় এগুলো। তো যাই হোক, আজকে মা মেয়ে মিলে দুজনেই কম্বিনেশন করে শাড়ি পরবো। মেয়ে বলল, আমি যেহেতু হলুদ শাড়ি পরলাম মা, তোমাকেও হলুদ শাড়ি পরতে হবে। তো বললাম চলো ঠিক আছে। হলুদ আমি পছন্দ করি না খুব একটা, তবুও যেহেতু পুজো দিতে যাব হলুদ পরাই যায়, তাই পরে নিলাম একটা হলুদ রঙের শাড়ি। তো আমরা যাব আজকে নতুন পুকুর, মানে ময়না নতুন পুকুর বাসন্তী মায়ের মন্দিরে আমাদের খাতা পুজোর জন্য। প্রত্যেকবার সেশনের সময় খাতা পুজো করতে হয়। যাই হোক, আরও অনেক গল্প হবে পরে।